সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আপনার কিনা আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছেন বাবা। হঠাৎ দেখা গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখেরি জামানার পয়গম্বর, এক আল্লাহর প্রচার করতেছেন তিনি, কিন্তু পৃথিবীর সরজমিনে দুশমনের কোনো অভাব নাই। একের পর এক বাপ কি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাস্তায় পাও গালি দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোথাও দেখতে পাও গালিগালাজ করবে, কারণ তিনি আমাদের ধর্মের বিরোধী মানুষ। নবী তো ধর্মের কোনো বিরুদ্ধ মানুষ নয়, আল্লাহর হাবিব হলেন এক আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছে। কিন্তু 360 মূর্তির পূজা করে তারা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের আস্থা নাই, বিশ্বাস নাই। এমনি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য যখন সন্তানকে পরামর্শ দিয়েছি, সন্তান রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে আপনার কিনা চলে আসতেছেন, আব্বা আমার ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। এমন সময় নবী পাকের চেহারা মোবারক যখন ওই দিকে, নয়ন মোবারক দুটি ওই বাচ্চার উপরে পড়েছে, বাচ্চার দিকে আমার নবী মুস্কে হেসে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার হিংসা প্রেমে বদলে যায়। যেই না প্রেমে বদলে গেল, ছেলেটা গালি দেয় না, পাথর মারে না, বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে যাওয়ার পর মনে ভালো লাগে না, কি চেহারা দেখলাম, চেহারায় অদ্দুহা দেখলাম, এত সুন্দর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। কত সুন্দর এরকম বাচ্চা জীবনে দেখিনি। আমার আব্বা শুধু বলে গালি দেবে, পাথর মারবে, কিন্তু এরকম মানুষ তো দেখা যায় না। মনে কিন্তু হিংসার জায়গায় কি হয়েছে, ভালোবাসা জন্মে গেছে। জোরে বলে মোহাব্বত কি নেই জাতি হো জাতি, নাকি বলেন? মোহাব্বত হয় না জোর করে, কি মেজে গেছে রূপ আর জোর করে পীড়িত হয় না। এ হয় তো হয়, হয় না তো হয় না। হাজার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রেম জেগে গেল। ভালো লাগে না, কাজ করে মন বসে না, খাওয়া দাওয়া করে মন বসে না, সব সময় যেন তার ভিতরে একটা বেকারেরই বেশ অস্বস্তিকর ব্যবস্থা। সময় সময় আপনার কি না ইজাজত নেই, আর আমার নবী পাকের দরবারে হাজিরি দেয়। ঘুরছে ইধার উধার, কিছুই বলছে বাহানা কি, নবী পাকের জিয়ারত। সুবহানাল্লাহ, নবী পাকের জিয়ারত, কারণ নবীর তো তুলনা নাই। গজলে বলাই আছে, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালে না তুলনা। জোরে বলো তুলনা হলো জামানায়। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের প্রতি তার প্রেম জন্মে গেছে। এই কোথায় যাবি তুই, বারবার শুধু বাহানা করিস আর যাস, ও এর দরকার থাকে তাই যাই, যাওয়া হবে। তুই বারবার যাচ্ছিস, মনে এবার সন্দেহ হচ্ছে, বারবার যদি একদিকে যায় তার মনে তো সন্দেহ হবে। যাওয়া নিষেধ, যাওয়া বন্ধ, ভালো লাগে না, কাজ করে কিন্তু মন লাগে না। এইভাবে দিন চলে যাচ্ছে বাবা।
বন্ধু আমার সোনামানি, কয়েকদিন হয়ে গেল এমন করে মনে ভালো লাগে না, ঘুম লাগে না, শুধু যেন আমার নবী পাকের চেহারা মোবারকে নজরে ভাসে। প্রেম আছে যেখানে, ভক্তি আছে সেখানে, প্রেম আছে যেখানে, মন আছে সেখানে, মন যার যেখানে নাই, ইবাদত করো মজা নাই। যদি আপনি আমি মসজিদে যাই, মন থাকে মাঠে, তাহলে কি হবে আবার ঘাটে? আব্বা আমার উপরটাই পরিষ্কার করলে হবে না, উপর ভিতর দুটি পরিষ্কার করে আল্লাহর ইবাদত করতে হবে। মনের ভিতরে ভেজাল রেখে আল্লাহর ইবাদত হবে না গো বাবা। এই সোনামানিকের মুহাব্বত হবে, ইবাদতে মজা পাওয়া যাবে। যুবকরা, ছেলেটি যখন এমন করে বেকারাত খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মা বলে বাবা তোর কি হয়েছে বল, কেন তুই খেতে চাস না, কেন তুই ঠিক মতো ঘুমাস না, কেন তুই খাবার দিকে ভক্তি করিস না? না মা, আমার ভালো লাগে না। কারণ যদি একবার বলে দেয় যে আমার প্রেম হয়ে গেছে মুস্তাফার সাথে, তাহলে তার তো খায়ের নাই। বন্ধু আমার সোনামানিক, এমন করে কথা যখন আপনার কিনা কোনো উত্তর দেয় না বাচ্চা, আব্বা আমার চুপচাপ থাকে, কোনো কথা নেই, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, আস্তে আস্তে বাচ্চাটার চেহারা আপনার শুকাতে লেগেছে, মোটা থেকে পাতলা হতে লেগেছে, আপনার কিনা খাওয়া দাওয়া করে না, নিজানি কি যেন ভাবনায় পড়ে রয়েছে সব সময়। হঠাৎ করে আপনার ডাক্তার কবিরাজ করা হয়, কোনো মতে কোনো কাজ হয় না বাবা। ছোট্ট সাহাবী আমার নবী পাকের, তার বর্ণনা বাবা, প্রেমটা কত সুন্দর। এমন করে আপনার কিনা রাসূল কারীমের মুহাব্বত তার অন্তরে গেঁথে গেছে। পিতার কবিরাজ দেখায়, কবিরাজে কোনো রোগ খুঁজে পায় না। হবে কেমন করে রে বাবা? ওর ভিতরে প্রেম নবী পাকের প্রবেশ করেছে। ওই প্রেমের জন্য দুনিয়া কিছু ভালো লাগে না, চেহারায় অদ্ভুত ভালো লাগে। ছেলের অবস্থা দিন দিন খারাপ। দুনিয়াতে তো সবথেকে বেশি মা ভালোবাসে, নাকি? মা ভালোবাসে। মা শুধু ডাক দিয়ে বলছে, বাবা রে তোর হালাত এরকম হচ্ছে কেন, একটু বল না তোর কি অবস্থা। কিছু, কারণ ভয় যদি আব্বা মারে। কারণ যার ঘরে আমি জন্ম নিয়েছি সে তো সাধারণ মা, সে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। আমি যদি বলি তার সাথে আমার ভাব হয়ে গেছে, আমাকে তো আসতে লাগবে, চুপচাপ কিছু। যখন আপনার কিনা ক্লান্ত, উঠতে পারে না, আপনার এরম হালাত, মরি যাবে, ডক্টর কবিরাজরা বলে শোনো তোমার ছেলে বাঁচার কোনো উপায় নাই, কিছু বলেও না, আমরা রোগও খুঁজে পাই না, এই ছেলে আর বাঁচবে না। বাপ বলে বাবা রে তুই আমার একমাত্র পুত্র, তুই যদি মারা যাস কি আমার দিকে ফলো রাখবে, কি আমার এই বিষয় সম্পত্তি দেখবে, কি আমার অট্টালিকা চালাবে? বাবা একবার বল না কি হয়েছে, তাও কিছু বলে না। হঠাৎ করে যখন সিদ্ধান্ত মারাই যাবে, ছেলেটার পিতা গিয়ে বলছে বাবা একবার দয়া করে বলো তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা পূর্ণ করা হবে। বলো বাবা শেষ ইচ্ছা, আমি আমার যত কষ্ট হোক তোমার ইচ্ছাকে পূর্ণ করব বাবা। বলো বলো কি হয়েছে? ছেলেটা যখন সুযোগ পেয়েছে তখন বলতেছে পিতা আমার অন্য কোনো ইচ্ছা নাই, ইচ্ছা শুধু একটি। কি সেই ইচ্ছাটি? সঙ্গে সঙ্গে বলছেন ইয়া আয় আমার পিতা, আমার মনের ইচ্ছা হলো মারাই তো যাব, একবার মুস্তাফার জিয়ারত যদি নসিব। একবার যদি মুস্তাফার জিয়ারত নসিব। বাপ তো তাহলে মারবে বলি, কিন্তু মারতে পারে না, শেষ ইচ্ছা, মরণপূর্ণ ভাব, মরি যাবে, গ্যারান্টি নেই। বন্ধু আমার, সেই ছোট্ট সাহাবী যখন আশা প্রকাশ করে দিয়েছেন
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ছেলেটার বাপ আপনার সংবাদ পাঠিয়ে দিয়েছেন। এমন সময় আমার নবী পাকের কাছে সংবাদ, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর অপেক্ষা করবেন না, দেরি করবেন না, যত শীঘ্র পারেন আপনি অমুকের বাড়িতে আমাদের বাড়িতে আসুন। আমার নাম হলো অমুক, আমার একটি মাত্র পুত্র, এই পুত্র আপনার প্রেমে পড়ে গেছে, মরণপূর্ণ হালাত, জীবনের মতো একটি বার তার দেখে যান। জোরে বল। পৃথিবীতে মা সন্তানের ব্যথায় কাঁদেন, কিন্তু মাও ভুলে যাবেন। কিন্তু বাবা আমার আপনার নবী 1450 বছর হয়ে গেছেন, আমাদের জন্যই কেঁদেই চলেছেন। আর আমরা সেই নবী পাকের কথাও মানি না, প্রেমও করি না, মুহাব্বতও করি না, পাপের উপরে পাপ করছি। বন্ধুরে, পাপের উপরে পাপ করি, একবারও চিন্তা করি না পিছনে কি হবে, মরণের পরে শাস্তি হবে, কবরে একা থাকতে হবে, কোনো চিন্তা আমাদের ভিতরে নাই। কিন্তু সাহাবী রাসূলের পাকদের ভিতরে এত সুন্দর তাকওয়া ছিল, এত সুন্দর পরেজগারি ছিল, এমন তাদের মুহাব্বত ছিল। এ বাবাজি আমার, নবী পাকের খিদমত করতেছেন 16 বছরের যুবক, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা গোলামি করেন নবী পাকের, কোথাও যদি কোনো জিনিস আনতে হয় প্যারা নবী সেইখানে আপনার কিনা পৌঁছিয়ে দেন, এখানে তাকে পাঠিয়ে দেন। প্রয়োজন সেরে আবার চলে আসেন, নবী পাকের হুকুম পালন করতেছেন। 16 বছরের বয়স তার, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, একদিন পাঠিয়ে দিলেন, যাও সালাবা অমুক জায়গা থেকে আমার কাজটা মিটিয়ে এসো। আল্লাহর হাবিবের কথা শুনে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় কর্মে আপনার চলে গেছেন। ওই কাজ সেরে আসতেছেন, যখন আসতে গিয়ে বাবা বাতাস চলতেছে জোরে, এই জোরে বাতাস চলার কারণে একজন মহিলা গোসলখানাতে গোসল করতেছে, আর ওই গোসলখানার কাপড়টা পর্দাটা সরে গিয়ে ওই মহিলার দেহের উপরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে গেছে। কি পড়েছে? চোখ। যেই চোখ পড়েছে, দ্বিতীয় নজর তো তাকানো যাবে না বাবা, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছে। মনের ভিতরে খেয়াল আসতেছে, সালাবা যে চোখে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখিস, ওই চোখ দিয়ে তুই আজ পর নারীর দিকে দেখলি, হয়তো নবী পাকের কাছে আয়াত নাজিল হয়ে গেছে, তুই তো বরবাদ হয়ে গেলি, তুই তো ধ্বংস হয়ে গেলি। এ সালাবা কেমন করে নবীর দরবারে যাবি? বল না সালাবা কেমন করে যাবি? নবী পাকের দরবারে সংবাদ হয়ে গেছে, তোর তো যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিস। সালাবা কাঁদে, আমি কি করলাম? অপরাধ করলাম, ইচ্ছা করে তোর তাকাইনি, অনিচ্ছা করে আপনার তাকিয়ে ফেলেছি। ও যুবকেরা, নবী দিবস মানাতে গিয়েছেন, নবী দিবস আপনারা উদযাপন করতেছেন, কত পাপ করতেছেন, একবার কি ভেবেছে? পাপটা খুব বড় না, বড় ছোট পাপ না, ইচ্ছা করে নয়, অনিচ্ছার বশত পর্দা সরে যাওয়ায় উনি আসছিলেন ওই রাস্তাতে, পাপটা আমরা কিছু মনে করি এরকম পাপ, আর আমাদের পাপ কেমন? পাপ হয়ে যায় মানুষের দ্বারাতে, বিবি রেখে অন্য সাথে আপনার ফুর্তি করে, আছে না নাই? আছে না নাই? সুদ খায়, মদ পান করে, গাঁজা খায়, মিথ্যা কথা বলে, শরীয়তের খেলাফ কাজ করে, বড় বড় পাপ করার পরও একবারও তার ভিতরে কোন রকম নিজেকে পাপী বলে আল্লাহর দরবারে ঝুঁকিনি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনাকে কাঁদতেছেন, আয় আমার রব, আমি ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমার আর কোনো যোগ্যতা নাই, সব হারিয়ে ফেলেছি, কেমন করে নবী পাকের দরবারে যাব? এতক্ষণ নবী পাক সব জেনে ফেলেছেন, আমি আমার মুখটা কেমন করে দেখাবো? পাপের জন্য কান্না করতেছি। ও সোনা মানিকেরা, চলুন না ওইখানে প্রিয় রাসূলের পাকের কাছে সংবাদটা যখন পৌঁছে
গেছেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে সেই ছোট্ট আশিকের বাড়িতে পৌঁছে গেছে। পৌঁছালেন, হাজার দুশমন হলো আপনার বাড়ি যদি আসে তা আপনি তাকে বসতে দেবেন না? দেবেন কি দেবেন না? অবশ্যই দেবেন। এখন নবী পাকের জন্য সুন্দর ব্যবস্থা, বসা থাকা। যেই কিনা আল্লাহর হাবিব পৌঁছেছেন, পিতা ছুটে এসে নবী পাককে নিয়ে ভিতরের দিকে গেলেন। সুবহানাল্লাহ। মনে তো হিংসা, কিন্তু বেটা যেহেতু প্রেম করে ফেলেছে, করার তো কিছু নেই। বেটার মাথার কাজ গিয়ে বাপ বলতে যে বাবা রে চোখ খোলো বাবা, ও বাবা চোখ খোলো, যার জন্য ওয়াদা করেছিলাম, যাকে দেখার জন্য তোমার হালাত এমন হয়ে গেছে, ও বাবা চোখ খোলো, দেখো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আগমন করেছেন। জোরে বলুন। সোনা মানিক আমার শুধু এতটুকুই নয়, যেই কিনা এই কথা কানে তার গেল, সঙ্গে সঙ্গে আপনার চোখ দুটি খুলে দিয়েছেন। দেওয়ার পরে আমার নবী পাকের চেহারায় ওয়াদুহা জিয়ারত করে দিতেছেন। চোখ দিয়ে আপনার কিনা পানি ঝরতেছে। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক তার মাথায় হাত দিয়েছেন। দেওয়ার পরে বললেন, ছোট্ট সাহাবী কলেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিবের কাছে বলছেন, হুজুর আমি হয়তো আর বাঁচবো না, হুজুর আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এক ওয়াক্ত নামাজ জীবনে ছিল না, এক তো কিছু ছিল না, শুধু ছিল নবী পাকের সঙ্গে মহব্বত। এমন করে বন্ধু উনি কাঁদতেছেন। তখন হুজুর আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক বলেন, ও সাহাবী কাল্লার প্রয়োজন নেই, দুনিয়া আখিরাত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। দুনিয়ার আখিরাতে ফুলসিরাতের জামিন, মিজানের জামিন, এমন কি আমি নবী পাক তোমাকে জান্নাতে নিয়ে যাব, এ জামিন দ্বারা নাকি আল্লাহ পাক আমাদের নবীকে মালিকানা দান করেছেন, এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। নবী পাক নিজ ইচ্ছায় কিছুই বলেন না, নবী পাকের জবান মুবারাকা থেকে যেটা বার হয় আমার আল্লাহর দয়াতে। জোরে বলুন না। আমরা বলি মনের ইচ্ছা, মনে যা গেল নাকি বলে যা মন চায় বলতে না। তাই যেখানে গে বাদে চিন্তা, অনেক জ্ঞানী মানুষেরা হয়তো ভেবে কথা বলে, আর বেশিরভাগ মানুষ ভাবনা রাগ বলি না। ভাবছি আমার আল্লাহর হাবিবের কথাই হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া। জোরে বলুন না। এখন এই জায়গাটা একটু যুক্তি দিয়ে বুঝাইতে হয়, নবীর কথা আল্লাহর কথা হয় কি? একটা যুক্তি, একটা এক্সাম্পল দেই। আচ্ছা আপনাদের এই এলাকায় কারোর উপরিদোষ হয়েছে? কোনদিন উপরিদোষ জিনে ধরা দেখেছেন কখনো? কাউকে দেখেন? আপনাদের হাওয়া খালে বলে কে নাকি আসে এরকম গুনিনগিনি করে। আমি শোনা, আমি জানি, দেখিনি, তো শোনা হতেও পারে না। তো সাধারণত আমরা জানি যে আমাদের অনেক জায়গাতে দেখা আছে যে উপরি দোষ হয়েছে। একটা উদাহরণস্বরূপ আমি বলি, মনে করি কারো যদি নাম হয়, আমি একটু এক্সাম্পল দিচ্ছি শুধু বুঝানোর জন্য, বোঝানোর খাতিরে, এই জন্য নাম যদি হয় তা দুঃখ নেবেন না। মনে করুন সন্তানের নাম রেখেছে সাদ্দাম হোসেন। এখন সাদ্দামের মা কোনো কারণে রাগারাগি করে হোক, বিষ খেয়ে হোক, গলায় দড়ি দিয়ে হোক মারা গেছে। এখন পূর্ব পাড়ার জরিনার মা, তার উপরই দোষ হয়েছে। চালক করতে নিয়ে গেছেন,
চালক করতে নিয়ে গেলে, এই বল তুই কে, কোথাতে ধরেছিস বল। তখন সে বলে, আমি ওই 4 বছর আগে মারা গেছে বিষ খেয়ে, আমি হলাম সে সাদ্দামের মা। কোথাতে ধরলি? ওই পুকুর ঘাটতে পানি নিয়ে আসছিল, আর আমি ওইভাবে যাচ্ছিলাম, দেখি এই বল তুই যাবি, তুই যাবি, মাছ ধরে হয়। আচ্ছা আপনারা তো চোখে দেখেন, কথা বলছে জরিনার, কিন্তু কথাটা কার? ওকে সাদ্দামের মা ধরিয়েছে সত্যি না জিনের কথা নাকি? জরিনার মায়ের কথা যদি জিনের কথা, কথা বুঝতে পারেন? জবান কার? জরিনার মা। কথা কার? জিনের নাকি? শাস্তি দেয় কার? জিনের। আঘাত করে, আঘাত হয় কার? জিনের। তো আমরা চোখেই দেখি যে সাদ্দামের মায়ের নাম নিয়ে জিন পালানোর চেষ্টা নাকি? জবান জরিনার মায়ের, কথা তার নয়, জিনের। তো জিন আসিব হলে যদি একজন মানুষের কথা জিনের কথা হয়, তো আমার নবী তিনি আল্লাহ পাক যার উপরে দরুদ পড়তেছেন, জোরে বলুন, আল্লাহ পাক যার উপরে দরুদ পড়তেছেন, ঠিক তো দরুদ নবী পাক, এখানে জরিনার মায়ের কথা জিনের কথা, এখানে নবী পাকের কথা আল্লাহর কথা। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? সব থেকে বেশি আল্লাহর আইনকে যিনি মেনেছেন তিনি আমাদের নবী। আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল কারীমের জীবন কেমন? উনি সঙ্গে সঙ্গে বলছেন, খুলুকুল কোরআন, কোরআনটাই হলো আমার নবীর জীবন ব্যবস্থা। আচ্ছা কি কোরআন শরীফের প্রথম অক্ষর কি? বা। প্রথম অক্ষর, শেষ অক্ষর সিন। তো যদি আমরা এইটাকে এক জায়গায় করি, বা সিন, কি হলো? বাস। বাস মানে কি? যথেষ্ট। আবার যদি সিনটাকে আগে আনি, বাটাকে লাস্টে দেই, তো কি হবে? সিন বা সব, এটাই সমস্ত। জোরে বলি, আমাদের জন্য এটাই সব। আল্লাহর হাবিবের জীবনটা কি? খুলুকুল কোরআন। জোরে বলি সুবহান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবান মোবারকায় বলতেছেন, কি হালাত তোমার গ্যারান্টি আমি নিয়ে নিয়েছি। আল্লাহর হাবিব ওখান থেকে আপনার রওনা দিয়েছেন, চলে আসবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই দুশমনের বাড়ি থেকে, ইহুদির বাড়ি থেকে নবী আমার রওনা দিয়েছেন, হঠাৎ করে তার জীবনের জীবন পাখিটা রূহু খানাও চিরবিদায় নিয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ ছুটে দরজার কাছে আওয়াজ দিচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগিয়ে যাবেন। আমার বেটা মারা গিয়েছে, আমার বেটা দুনিয়াতে বেঁচে নাই, আমার বেটা চলে গিয়েছে। আমি আজ কি করব গো মুস্তাফা? আমার বেটাকে আপনায় দিলাম, যেহেতু সে কলেমা পড়ে আপনার ধর্ম গ্রহণ করে নিয়েছে, আপনি তাকে নিয়ে যান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপনাকে ওই বাচ্চাটাকে আমার রাসূল করিম সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন, আপনাকে নিয়ে চলে গেলেন। আব্বাজি আমার মদিনা মনোয়ারায় এমন হালাত দেখা দিয়েছে বাবা, মদিনা মনোয়ারাতে নবী পাক আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা এক কাজ করো। জি আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন। আমার নবী পাক বলতেছেন, কাজ হলো আপনাদের এটি আমার ছোট্ট আশিক, এর জানাজাটা ধুমধাম করে বার করতে হবে, মদিনার গলিতে গলিতে ঘোরাতে হবে, সকলকে দেখাতে হবে ছোট্ট অল্প বয়সে আমি নবী পাকের মুহাব্বতে জীবন বিসর্জন দিয়ে দিয়েছি, জীবন দিয়ে দিয়েছি। ছোট্ট আশিকের জানাজা মদিনার গলিতে গলিতে ঘোরানো হয়। যদি বলুন সুবহান।
তালহা ওইদিকে সালাবা কাঁদতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, হে বাবাজি আমার একটানা 40 দিন হয়ে গেল। কয়দিন? দরবারই যাচ্ছেন না, দরবারই যাচ্ছেন না। পাপটা খুব বড়, পাপটা কি ছোট? অনেক পয়সা যখন মানুষের হয়ে যায়, বেশি পয়সা যখন হয়ে যায় আব্বা আমার, তখন আর তার ভালো লাগে না, শয়তান তাকে খোঁচা দেয়। বাবা আমার নিজে আপনার চলে গিয়েছে কত জায়গায় কুপথে, আব্বা আমার জেনার পথে লিপ্ত হয়ে গেছে, টাকা পয়সা বরবাদ করতেছে। সোনা মানিক আমার, টাকা তোমার কবরে যাবে না রে বাবা, অর্থ তোমার কবরে যাবে না। তোমার ঈমানটুকু যদি হয় সালামত, এহ জগতে লাভ, পর জগতে লাভ। কত পাপ করেছেন আপনি, নিজের স্ত্রী ফেলে অপরের আপনার মেয়ে নিয়ে, বউ নিয়ে হোটেলে আড্ডা করে। যারা যায় তারা বুঝতে পারছে, আর আমি অভিজ্ঞতার কথা বলছি, বাস্তব। ও সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আপনি গুনাহ করতেছেন, আপনার একবারও চেতন ফিরছে না, একবারও আপনি চিন্তা ভাবনা করতেছেন না, ওজনে মাল কম দিচ্ছেন, একবারও চিন্তা করছেন না। বাবা আপনি কি দুনিয়ায় থাকবেন চিরদিন, মরবেন না। এই যুবক আমার, এই জন্য আমাকে বলা হয়েছে একটি গজল, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। না থাকবো দুনিয়ায়, মরে যাবো, মারাই যখন যাবো। ছোট্ট থেকে আমরা শুনছি মরে যাবো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, একবার ভয় আছে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, কাঁদবে মার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাড়বে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নাকি না থাকবো? খালি হাতে এসেছো, খালি হাতে এসেছি আমি, যাব খালি হাতে। শুধু একটি সাদা কাফন
দিবে আমার সাথে। পুরুষ হলে 3 টুকরো করবে, আর মহিলা হলে 5 টুকরো করবে। ঠিক না বাবা? খালি হাতে এসেছি আমি, যাব খালি হাতে, শুধু একটি সাদা কাফন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছুই যাবে না বাবা, কিন্তু পাপের জন্য তওবা একের পর এক করি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাদেন, 40 দিন হয়ে গেল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছেন, ও সাহাবায়ে কেরাম, আমার সালাবা তো দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত দরবারে আসছেন না। যান, আপনারা আমার সালাবাকে খুঁজে আনুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরুদি নবী। উম্মত পাপ করে, আমার নবীর চোখের পানি মদিনায় ঝরিয়ে চলেছে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী। আমার সঙ্গে একটু বলতে পারবেন না? না ঘুমাইছে? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই বলেন, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে। মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে। মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী
আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আমি কি করলাম? একবারও কাঁদি? ছেলে মারা গেলে কাঁদি, বিবি মারা গেলে কাঁদি, মা বাপ মারা গেলে কাঁদি, আত্মীয় স্বজন মারা গেলে কাঁদি, কিন্তু নিজের পাপের জন্য একবারও কাঁদি না। এই যে কি হয়েছে আপনার? শুধু নবী দিবস করলেই কি আর নবীওয়ালা হওয়া যায়? গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করতে পারলি তবে নবী মাখা হওয়া যায়। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। सुबहानअल्लाह। हमारा नबीर वफादार, हमारा नबीर गोलाम, हमारा नबीर उम्मत বলে দাবি করি, কিন্তু একটি বার নিশি রাতে উঠে আল্লাহর দরবারে ঝুঁকতে পারিনি। হে যুবক, কি হয়েছে? আমার দুনিয়ায় আমাকে পাগল করলো, দুনিয়ার অর্থ আমাকে পাগল করে দিয়েছে। না আমরা রব চিনেছি, না রহমতওয়ালা চিনেছি। দুনিয়ার জমিনে চিনেছি শুধু টাকা, চিনেছি শুধু ক্ষমতা, চিনেছি শুধু পাওয়ার। হে যুবক, তোমার পাওয়ার থাকবে না রে চিরদিন, ক্ষমতা থাকবে না রে চিরদিন। যে ঘরে একা একা শোবেন ওই ঘরের পাতেহ সংগ্রহ করুন। নবী আমার বলেন, দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি বাড়ি হলো দুনিয়াও। পাপের জন্য তওবা করো না বাবা, একবার তওবা করো। আল্লাহ পাক বলেন, জিন্দেগি গুনাহ তোর মাফ করে দেব, শুধু একবার আমাকে আল্লাহ বলে ডাক। জোরে বলুন। আমরা দুনিয়ায় মায়ায় পড়ে রয়েছি, রবকে চিনলাম না, রহমতকেও চিনলাম না। যুবকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, একের পর এক কাঁদতেই চলেছেন। আমার নবী পাক বলেন, সাহাবীরা আমার সালাবাকে খুঁজে নিয়ে আসুন। আব্বা জলিলুল কদর সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কে নবী পাক বলেন, সালমান আমার সালাবাকে খুঁজে আনো। ওগো হযরতে আলী, জি হুজুর, জান খুঁজে আনুন। সাহাবী দুইজন পৌঁছালেন, টুকটুক করে খুঁজতেছেন, কোথায় আছেন সালাবা? জিজ্ঞাসা করেন মানুষকে, কেউ বলতে পারেন না। আব্বা আমার কেউ বলতে পারেন না। খুঁজেই চলেছেন বাবা, খুঁজে 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 ময়দানের দিকে গেছেন, মরুভূমির দিকে। বকরি চড়ায় যেখানে, দুম্বা চড়ায় যেখানে, উট চড়ানো হয় যেখানে, ওই দিকে আপনার রওনা দিয়েছেন। দিয়ে যখন পৌঁছালেন, গিয়ে দেখে কয়েকজন আপনার কিনা আপনার রাখালদের দেখতে পেয়েছেন। জিজ্ঞাসা করে, হাগো বাবারা, এরকম চেহারার মানুষ, এইরকম তার লম্বা, এরকম গায়ে তার গায়ের রং, এরকম টাইপের ছেলে কখনো কি তোমরা দেখেছো নাকি? তারা বলতে, আমরা তো চিনি না, জানি না, জানি না, চিনি না, জানি না। তবে প্রতিদিন এই দিক থেকে একটা কান্না করতে করতে একটি ছেলে আসে, সে এসে এই আপনাদের দুম্বার দুধ পান করে চলে যায়। সে শুধু কাঁদে, ওগো বাবারা, তার চোখে সব সময় পানি, চিৎকার মেরে মেরে কাঁদে। দুধ পান করে তো হাতের চলুতে তার আপনার চোখের পানি টপ টপ করে পড়ে। জানি না তার মনে কি বেদনা, জানি না তার কি অপরাধ, জানি না দুনিয়ায় সে কি পাপ করেছে, শুধু কান্না করে কান্না করে। জিজ্ঞাসা করতেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কি এখনো আপনার আছে? বলে, এবার মনে তো আসার সময় হয়েছে, আসতে পারে। তারা দুইজন লুকিয়ে গেলেন, আমাদেরকে দেখে যদি পালিয়ে যায়, হতেও পারে সেটাই হযরতে সালাবা। যদি কন্যা সুবহানাল্লাহ। কেন দরবারে যাচ্ছেন না জানি না, এই জন্য দুইজন লুকিয়ে গেলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দুধ পানের শর্তে, দুধ খাওয়ার জন্য কান্না করতে করতে আপনার কিনা ওই রাখালদের
যেখানে দুম্বা বকরি উট চৈখানে এসেছেন, একটি দুম্বার কাছে এসেছেন, দুধ পান করতে যাবেন বাবা। দুই দিক থেকে দুইজন সাহাবী এসে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে ধরে দিয়েছেন। সালাবা কাঁদতেছেন, ছেড়ে দিন আমাকে, চোখ বন্ধ করা, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি এমন অপরাধী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমার অপরাধ আর মাফ হবে না, আমি শেষ হয়ে গিয়েছি, আমাকে ছেড়ে দেন। আপনারা নবীর দরবারে থাকা পাক ব্যক্তি, পবিত্র মানুষ, নেককার মানুষ, আমি হলাম পাপী মানুষ, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। হযরত সালাবা কান্না করতেছেন আর বলছেন, ভাইরাও আমাকে ধরবেন না, আমি এমন যোগ্যতা হারিয়ে ফেলেছি, রাসূলের দরবারে আমি উপস্থিত হতে পারবো না, আল্লাহর হাবিবের কাছে আমি যেতে পারবো না, আমার মতো অপরাধী বুঝি আর দুনিয়ায় কেউ নাই। এ যুবক, মানুষের দ্বারাতে পাপ হইয়া যায়, কিন্তু তার জন্য কৃতজ্ঞতা এরকম হওয়া দরকার, তার জন্য তো ক্ষমা প্রার্থী হওয়া দরকার। হায় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আপনার দ্বারাতে কোনো না কোনো পাপ হয়ে গেছে, আল্লাহকে আপনি মনে করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আমার আল্লাহ পাক বলেন, আমি হলাম রহমানুর রহিম, আমার মতো রহিম দয়ালু আর দুনিয়াতে কেউ নেই রে বাবা। এই সোনামানিকেরা, পাপের জন্য ক্ষমা চায় যারা, আল্লাহ নৈরাশ করেন না এমন পেয়ারা। আমাদের কত সময় অনুশোচনা আছে যে আমার দ্বারা পাপ নেই। আমার মনে হয় সব ফেরেশতা বসে আছি না, গুনাহ নেই আমাদের, আছে গুনাহ, আছে না? গুনাহ যদি থাকে আল্লাহর দরবারে ঝুঁকুন, আল্লাহর দরবারে কাঁদুন। আব্বা আমার সাহাবী রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ব্যাপার কি হয়েছে একবার বলুন না, খুলে বলুন, বিষয় কি, কেন এত কান্না করতেছেন? 40 দিন হয়ে যায়, কেন দরবারে দেখতে পাই না? নবী পাক আমাদেরকে পাঠিয়েছেন, চিৎকার মেরে কাঁদতেছেন, ছেড়ে দিন, আমি দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। কেন, কি হয়েছে বলেন না, আমরা তো কিছুই বুঝলাম না, চলেন নবী পাকের দরবারে যেতে হবে। আকা স্মরণ করেছেন, তাই আমরা খুঁজে খুঁজে আজ বার করেছি, না নিয়ে যাবো নাও। দুইজন ধরে নিয়ে আসেন নবী পাকের দরবারে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, চোখে পানি রে বন্ধু, পানি, চোখে পানি, কেঁদে যারে জাগাত আল্লাহর হাবিবের দরবারে পৌঁছালেন, আওয়াজ করছেন, নবী গো, আমি দরবারে আসার যোগ্যতা হারিয়ে ফেলেছি গো নবী। চোখ খুলছেন না সালাবা। নবী আমার বলছেন, কিসের এত কান্না, কিসের এত ভাবনা, একবার বলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি আমাকে যে কর্মে পাঠিয়েছেন, আমি কাজটা করে আসতেছিলাম গো নবী, একজন মহিলা রাস্তার কিনারে যাই গোসলখানাতে, হাম্মামখানাতে গোসল করতেছিল গো। আমি ইচ্ছা করি যে ওই দিকে তাকাই, কিন্তু আমার চলার পথেই সামনে আমার হঠাৎ বাতাস লাগিয়া পর্দা সরিয়া যায় গো দয়া, আর ওই অচেনা বেগানা নারীর দিকে আমার নজরটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি চোখটাকে ফিরিয়ে নিয়েছি, আমার মতো পাপী আর কেউ নাই গো নবী, যে চোখ দিয়ে আপনার নুরানির চেহারা দেখি গো দয়া, ওই চোখ একটা পর নারীর উপরে পড়ে গিয়েছে গো হুজুর। ইচ্ছা করে চাইনি, অনিচ্ছা করে হয়ে গেছে, এই পাপের জন্য আমি বড় অপরাধী। এ নবীর উম্মতগণেরাও, আজ মহিষগদি মাছ বাজারের জালসা, আজ থেকে সবক নিয়ে যান, জিন্দেগিতে কেউ আপনার আপন হবে না রে বাবা। মা আমায় ভুলে যায়, বাবা আমায় ভুলে যায়, বিবি সন্তান আদি দুনিয়ার মানুষ আমাকে ভুলে যায়, কিন্তু আমার নবী আমাকে ভুলছেন না, আপনাকে ভুলছেন না। মদিনার মাটিতে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন, চোখে কান্নার আওয়াজ শোনে যারা, ইমামে গাজ্জালির মতো আল্লাহর পথের পথিক হয়েছেন যারা। আজ আমাদের মধ্যে জিনিস নাই, অনুশোচনা নাই গো বাবা, সব ভুলে খেয়েছি, কিসে পাগল বানালো বন্ধুরে। আমি নিজেকে নবীর উম্মত বলে
দাবি করতেছি, নবী দিবস বানাতে চলেছি, কিন্তু আমার নবীজি কেমন দয়াল একবার ভাবে। নবী আমার মোহাব্বত দিয়ে ইসলাম প্রচার করেছেন, নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ নিশিরা কান্নার আওয়াজ ডুকরি ডুকরি আসতেছে। কে কাঁদো গো, কে কাঁদো? বেলাল ইবনে রাবাহ বলতেছেন আমার কথা শুনতে হবে না, কত মানুষ আসে বিপদে কেউ আমার সাথ দেয় না। নবী বলছেন কি হয়েছে গো, কাঁদো? নবী গো আমি বেলাল ইবনে রাবাহ, আমি হলাম আপনার কি নাম মনিবের গোলামি করি। আমার মনিব আমাকে কাজ দিয়েছে, সারাদিন আমি করেছি, সারাদিন কাজ হয়ে গেল, আমি আজ রাতের বেলায় একটু আরাম করব। কি হুজুর আমার গায়ে জ্বর এসেছে, মাথা তুলতে পারি না, দেহে আমার বল নাই, যেন আমি বল হারিয়ে ফেলেছি। হঠাৎ আমার মনিব করেছে কি, অনেকগুলো জব দিয়েছে, অনেকগুলো জব দিয়ে আমাকে বলছে জবগুলো পেশাই করতে হবে। ওগো আকা, ওগো মুস্তাফা, আমার মাথা তোলার ক্ষমতা নাই, যাতাতে কেমন করে জব পেশাই করতে পারি। আমার আপনার নবী বলেন বেলাল কান্না করো না গো, বালিশ আনো, চাদর আনো, তুমি ঘুমাইয়া যাও, জব আর চাকরিটা আমার কাছে দাও। সারা রাত ধরে আমার দয়াল নবী যাতাই জব পেশাই করতেছে। উম্মতের দয়াল আমার নবী, উম্মতের পাগল আমার নবী, নবীরে ভুলো না গো। নবী পাইলে আল্লাহ পাবে, নবীকে যারা নৈরাশ করে আল্লাহ পাবে না। যদি বলেন হুজুর কেমন, কোরআন মাজিদ খুলুন সূরা আল ইমরান। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন 31 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আল্লাহর সাথে মোহাব্বত করতে চায়, হুব করতে চায়, প্রেম করতে চায়, ভালোবাসা করতে চায়, কি করবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে। কি হবে? আল্লাহ পাক বলেন যদি করে ইত্তেবা, তাহলে আমি আল্লাহ পাক তাকে মোহাব্বত করব। জোরে বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আয় আল্লাহ কি করবেন? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দেন। আল্লাহ আপনি আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, তার উপরে রহমত বর্ষণ করতেই থাকো। নবীর অনুকরণ করলে 3টি পুরস্কার, এক জীবনের গুনাহ maaf, 2 আল্লাহর ভালোবাসা, 3 আল্লাহর রহমত আমরা পাবো। নাকি কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। এজন্য আমি বলি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন ঠিক নেই? আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা
আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। অনেকে বলছেন ওলি, ওলি আবার পীর আবার বলছে না, হ্যাঁ ওরা তাই কোথায় যাবে তার ঠিক না, বলছে না, বলছে বাবা আমার, আমি আপনাকে বলবো একটু ভাবার জন্য। কি সেটা? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এই পীরের আরবি শব্দই হলো মুর্শিদ। মুর্শিদ মানেই পথ প্রদর্শক। জোরে বলে। আপনি বলছেন পীর কিছু করতে পারবে না, তা আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি কেন, মোল্লাকে করব কেন? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে তাফসীর কারকগণ বলছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন তাকে ইমাম বলে। তাহলে পথ প্রদর্শক কে? আমার মুর্শিদ। জোরে বলে। এই মুর্শিদ পায় তারা আল্লাহ যাদের হেদায়েত চেয়েছেন তারা। যাদের হেদায়েত আল্লাহ চাইনি, এই আয়াত প্রমাণ করতেছে তারা মুর্শিদ পায়নি। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসা ধর্ম নয়। ইসলাম সমুদ্রের পানিতে ভেসে আসা ধর্ম নয়। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। আর আল্লাহ ওয়ালা যারা এই সিনাতে করে মাল এনে বন্টন করেছেন তারা। কোথায় করে এনেছেন? কলবে করে, অন্তরে করে মাল এনে দিয়েছেন। পাওয়ার আছে, সবার চোখে পাওয়ার আছে। এই জায়গাটায় রোগ আছে কটা জানেন? 14টা। আমাদের মানব দেহের রাজধানী কোথায়? পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, ভারতের রাজধানী দিল্লি। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তো পুরো দেশ খারাপ হয় না? তো আমাদের এই রাজধানীটাই যদি খারাপ হইয়া যায় তো সব দেহটাই খারাপ হয়ে যায়, ঠিক না? কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে আগে প্রশ্ন করতে হবে কোনটা? অন্তর। মন ভালো যার সব ভালো তার, মন খারাপ যার সব খারাপ তার, নাকি? এই জায়গার রোগটা সম্পর্কে একটু আলোচনা করি। কটা রোগ বললাম? 14টা। রোগ থাকলে ট্রিটমেন্ট দরকার, আর রোগ না থাকলে ট্রিটমেন্টের। আমার জ্বর হয়নি, তাই কিছুদিন ডাক্তার কাছে যাবো? জ্বর হলে যেতে হবে। কথা বোঝা যাচ্ছে না? আমার মাথা ব্যথা হয়নি, আমি কিসের জন্য মাথা ব্যথার ওষুধ খাবো? তাহলে জ্বর যার হবে ওষুধ তার সেবন করা লাগবে, নাকি? ওষুধ খাওয়া সুন্নাত। ওষুধে রোগ ভালো করে না, রোগ ভালো করেন আমার আল্লাহ। ওসিলা ওই ওষুধ। জোরে বলি। অনেকে বলে এই ওষুধ যদি না খাতাম তাহলে আমি মরেই যেতাম। আচ্ছা, মরার মালিক কে? মৃত্যু কে দেয়? বাঁচিয়ে কে রাখেন? তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, মেরেও ফেলবেন। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে? দুনিয়ার মানুষের যখন ক্ষমতা নেই, আল্লাহর প্রতি আমরা এত নৈরাশ্য হব।
ওষুধ আমাকে ঠিক করলো, সব শেষ। এই কলবের রোগ কটা বললাম? 14টি। খেয়াল করেন, আমি ঠিক ওখানে যাব, কোথায়? সালাবা কাঞ্চন নবীর দরবারে। আর ছোট্ট সাহাবীর জানাজা মদিনার বাজারে ঘুরছেন সাহাবীরা নিয়ে। ভুলিনি আমি, মনে আছে, তুলে দেব, চিন্তা নেই। এখন এই রোগটা আলোচনা করি না, মাছ বাজারে রোগের আলোচনা করা যাবে না। এখন সুদের আলোচনা করলে বলো রাগ হয়। মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু নামাজ পড়ে এসে সুদ খায়, আছে না? এই জন্য আমি গজল বলেছি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। মন খারাপ, ধরলাম, হলাম, পড়লাম, তা হইল না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? নামাজি নামাজ পড়তে গেছে, আবার এক নামাজি জুতো চুরি করতে গেছে, নামাজ পড়ে দিতে জুতো নাই। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। আচ্ছা, আপনাদের এখানে মসজিদে জুমার নামাজের পর সালাম ফিরে দোয়া করার পর লোক আর থাকে? 100 লোক থাকলে 20% থাকে, 80% আল্লাহই জানে পড়ে কি পড়ে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো। কারে মারবো, কারে ধরবো, কারে মালে কম দেব? এই ছেলেটা মাছ নেই, 1 কুইন্টাল বাগদা, বলি ওজনে হবে 1 কুইন্টাল, কই দিলে না 5 কেজি কম। পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। রাগ এমনি হয় যে নামাজ ধরলাম, পড়লাম, হবে কেমনে? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মশা মারতে নামাজ পড়তেছে। নামাজ এইভাবে পড়ো আল্লাহকে যেন তুমি দেখতেছো। নবী বলেন নামাজ এইভাবে পড়ো, যদি আল্লাহ না দেখো তোমার আমল কম থাকে, এ ভয় করো যে মহান আল্লাহ তোমায় দেখতেছে। ফজরের নামাজ যদি তুমি আদায় করতে পারো, মনে করো এটাই শেষ নামাজ, জোহর হয়তো আজ জীবনে পাবো না। জোহর যদি তোমার দাঁড়াতে হয়, মনে করবে এটাই শেষ নামাজ, আসর পড়ার সুযোগ হয়তো পাবো না, আমি মারা যাব। কিন্তু আমরা নামাজে গিয়ে ছেলে মেয়ে চিন্তা করি, ব্যবসা চিন্তা করি, যে যেমন আমরা চিন্তা করি তেমন। ভুল বলতেছি? তাহলে খারাপ কি? রাজধানীতে রোগে 14টা রোগ আর 14 প্রকারের ব্যায়াম। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা তাওবা আয়াত নাম্বার 125, 1 নাম্বার রোগ। 2 নাম্বার কলবে মাকতুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফিল অর্থাৎ গাফিল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। জোরে বলুন।
4 নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 88। আব্বা আমার এমনি করে বলা হয়েছে 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। আমাদের মন কি শান্তি আছে? মনে আছে? তাহলে আমার মধ্যে রোগ রয়েছে, আর আল্লাহ বলতেন শান্তিপূর্ণ অন্তর। সুবহানাল্লাহ। আব্বাজি আমার এমন করে বলা হয়েছে 7 নাম্বার কলবে জায়েগ অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। হে যুবক, 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। আব্বা আমার এমনি করে বলা হয়েছে 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর। এত কঠোর দয়া মায়া নেই, শুধু দে কত টাকা, হয়তো 50 দাও আর মেয়ে দিতে কত দিবি না। গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 মানে আমি দুটো গজল বলি, কোনটা শুনবে? ওগো চাঁদ আর অন্য কিছু। আচ্ছা তাবারক নিয়ে ইনশাআল্লাহ বলতে গজল চালু করতে আর তাবারক দে। সুবহানাল্লাহ, বুঝলেন? মন ভালো, তাবারক খাবো, কত সুন্দর আনন্দ। কিন্তু আল্লাহ পাক যে তোফাটা আমাকে দিলেন, ওটা আমরা কদর নিছি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। নাকি মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে সালাতের উপরে। নাকি মুসলমানের ঘরে জন্ম নিলে বলতে আমার মতো ইমানদার আর কেউ আজ তুই আস্ত চিটিং বাজ। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওরে প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। কিভাবে ভাঙবে? এটা ঢুকছে না, একদম চুরমার করে। এটা ডাই নাই, বামে বামে ডাই নাই। আজাব সাপ একবার যদি জমিনে নিঃশ্বাস ছাড়ে না, সবুজ গাছপালা দুনিয়া জন্মাবে না, এত বিষ। আল্লাহর হাবিব বলেছেন। ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা
এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ অপরিহার্য, কিন্তু নামাজ কেমন হবে? সাহাবী রাসূল যেমন পড়তো এরম নয়। মন গেল ঠুকলাম চলে এলাম, ইমাম সাহেবের 4 রাকাত হয়নি, বেটার 8 রাকাত শেষ, ও বাড়ি চলে। নামাজ তুমি ধর্ম জানো, শুধু তোমার পেশা। নামাজ পড়তে মোটে যায় না, গেছে বেরিয়ে গেলে বাড়িতে গেছে। হে যুবক, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জিন্দেগি দেখলে দেখা যায় এমন ভাবে ইবাদতে দাঁড়িয়ে যেতেন, মনে হতো যেন গাছ দাঁড়িয়ে গেছে। আর এই বেটা নামাজে গেছে, ছেলে আমার বাড়ি এসে একজন জিজ্ঞাসা করতে, হুজুর এই আমিনউদ্দিন ভাই বাড়ি আছে? আমিনউদ্দিন ভাই, তা আমার ছেলে বেরিয়ে আব্বা বাড়ি নেই, কোথায় গেছে? তা যে মসজিদে গেছে। কখন আসবে? 15 মিনিট দাঁড়ান, এই গেছে আর এই আসবে। আবার জিজ্ঞাসা করতে, আমিনউদ্দিন ভাই বাড়ি আছে? আমার ছেলে বেরিয়ে আব্বা বাড়ি নেই, কোথায় গেছে? বাজারে গেছে, মহিষগদি মাছ বাজারে গেছে। কখন আসবে? আজকে নাও আসতে পারে। তার মানে কি? মসজিদে গেলে বেশি সময় থাকা যাবে, বাজারে গেলে বাড়ি আসা যাবে। সব থেকে ভালো জায়গায় সময় নাই, আর সব থেকে খারাপ জায়গায় বাড়ি আসার নামগন্ধ নাই। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। বাজারে যাওয়া নিষেধ নাই, কাজ মিটান চলে আসুন। আর আমরা বাজারে বসে 5টা বন্ধু বান্ধব পাবো, শুধু এর বদনা করবো না, এর বদনা। মসজিদ থেকে বেরিয়েছে, আমাদের টুপিটা খুলে খুলে, এই আমার মৌলবি হইলে রে, মানে দিতে দিতে যাচ্ছে, যা কামাই ভাবা আছে না এরকম? ইবাদত এমন ভাবে করুন যেটাই জীবনের শেষ ইবাদত। যে ওয়াক্ত আপনি পাবেন আদায় করবেন, আর মনে করবেন আল্লাহ আর হয়তো আমি সুযোগ পাবো না, আল্লাহ তুমি তোমার হাবিবের সাদকায় আমার নামাজ কবুল করো। খবরদার এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বড় আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আর যে নবীর জীবনী, আমরা যে নবীর মিলাদুন নবী করতেছি, নবী পাক এনেছেন আমাদের জন্য নামাজ, আর আমরা এই নেওয়ার জন্য তো মারামারি করতে, তাড়াতাড়ি দেখ বাড়ি যাবো, তাড়াতাড়ি দেখ বাড়ি যাবো। কিন্তু ওই নামাজের জন্য ওই গো তাবারও আসে না কেন? কুয়াশা আটকে গেছে। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি আসো শেখ দেবো, কাজ করতে চাচ্ছি না। কি একটা বদল করছিলাম যেন? ও চাঁদ, হ্যাঁ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?